দেখুন এই ট্রেনটা কালকে বিকেলবেলা ঘোষণা করছে আপ টু টালা অবধি যাবে, মাঝেরহাটের লোকাল টালা অবধি যাবে, সেটা আমরা মেনে নিয়েছি। আজকে দীর্ঘ আমরা 3 মাস ধরে ভুগছি। যে কাজে পুজোর আগস্টের থেকে হচ্ছে, তখন রেলের কাজ হচ্ছে, আমরা মেনে নিয়েছি, চলো রেলের কাজ হচ্ছে। এটা বনগাঁ থেকে মাঝেরহাট। এবার কালকে ঘোষণা করলো টালা অবধি, আমরা সেটা মেনে নিয়েছি। এবার দেখুন যে কাজই করুক না কেন, সবারই একটা টাইম আছে, আমাদের সময় বাধা। আমাদের কালকে আমাদের ডিউটির জায়গা আমাদের ঘোষণা করে দিয়েছে লেট হলে এবার একদিনের স্যালারি কাটা যাবে। এবার আমরা সকালবেলা এসে দেখছি কি যেটা আপ টু 12/7 মাঝেরহাট টাকা 12/7 করে দিচ্ছে, সেটা কি করে রোজ রোজ মেনে নিই বলুন তো? বিশাল সমস্যা। যা সমস্যা আছে সেটা আমরা মেনে নিতে পারছি না, ইম্পসিবল আমাদের পক্ষে হয়ে গেছে। এইটা আর মানা যাচ্ছে না। একটা ঘোষণা করলে বিকেলবেলা যেটা ভায়া টালা অবধি, সেটা মর্নিংয়েই করে দিল ভায়া 12/7। এটা কি আমরা কি খেলার পুতুল? আমাদের কি কোনো দাম নেই? আমাদের সময় দাম নেই? আমরা চাচ্ছি এটা নয় টালা করুক আর নাইলে মাঝেরহাট করুক। ফার্স্ট আমরা মাঝেরহাট না করুক, টালা অবধি করুক। হ্যাঁ এটা চলবে। এটা আমাদের 8টা 20 থেকে শুরু হয়েছে। যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ চলবে। না আমাদের কাছে কেউ আসেনি, না কেউ আসেনি, কেউ এসে কোনো কথা আমাদের সাথে। বিকেলবেলা সব থেকে মেন কথা, বিকেলবেলা ছাড়তে পারছে টালার থেকে আপ টু দুটো মাঝেরহাট লোকাল, দত্তপুকুর লোকাল। আমি নিজে আসছি দত্তপুকুর লোকালে, তাহলে মর্নিংয়ে কেন দিতে পারবে না? এই জবাবটা আমি চাচ্ছি। আমরা সাধারণ সব পাবলিকরা চাচ্ছে। আমারও এতগুলি ছেলেপুলে আছে, ভাই আছে, বন্ধু আছে, সবাই আছে। আমাদের সবার কষ্ট হচ্ছে, প্রত্যেকটা মানুষের। প্রত্যেক দিন 3 মাস ধরে এরকমই চলছে। মাঝেরহাটে যাওয়ার কথা, সেখানে 12/7 যাচ্ছে, মানুষের একটা হয়রানি হচ্ছে। সবাই দেখছি দত্তপুকুরে নেমে দত্তপুকুর লোকালটা ধরছে, মানুষের কষ্ট তো হচ্ছে মানুষের। আমরা যাচ্ছি, আমাদের স্যালারি কাটছে, এরকম কেন রোজ রোজ হবে? একটা দিন হয়, 2 দিনও সমাধান অবশ্যই চাই, তাহলে একটা মানুষের হয়রানি, আমাদের তো স্যালারি কাটছে রোজ রোজ। হ্যাঁ, প্রত্যেক দিন এরকমই হয়রানি হতে হচ্ছে আমাদেরকে।
হবে। आप लोग के पास एक ही रिक्वेस्ट है, प्लीज माझेरहाट